জয় জগন্নাথ। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে কিন্তু আর কিছুদিন পরে রথের চাকা গড়াবে। কিন্তু জগন্নাথ, বলদেব আর সুভদ্রার রথ এক এক করে কিন্তু তৈরি হচ্ছে। সমস্ত মেঘ যেন উড়ে উড়ে এসে এই সমুদ্রের উপরে পঞ্জীভূত হচ্ছে, মানে চুরির সমুদ্রে প্রচুর কিন্তু ঢেউ রয়েছে। আমি এখন ফিফথ ফ্লোরের ব্যালকনিতে রয়েছি, আর আমার সামনে রয়েছে এরকম সমুদ্র সৈকত। দুজন তো আরামসে থাকতে পারবে, তিনজনও থাকা যায়। খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, দেয়াল পেন্টিংটা তো দারুণ রয়েছে, উপরে সিলিংয়ের কাজটাও খুব সুন্দর রয়েছে। এখানে ফ্যান তো রয়েছেই, এই দিকে রয়েছে হচ্ছে একটা বেড টেবিল রয়েছে, ছোট্ট একটা টেবিল রয়েছে, এখানে চার্জিং সকেটগুলো। জয় জগন্নাথ। আমি আছি বাঙালির প্রিয় জায়গা দীপুদার পুরীতে, আর পুরী হচ্ছে বাঙালির সেকেন্ড হোম। আর পুরীতে আসলে বাঙালি সবার আগে খোঁজ করে থাকার জন্য একটা ভালো হোটেলের। তো যারা পুরীতে আপনারা আসবেন চিন্তা ভাবনা করছেন, সামনেই হচ্ছে রথ, আর এই রথে কিন্তু পুরীতে প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসে, আর সেক্ষেত্রে কিন্তু হোটেল পাওয়া হয়ে যায় খুব একটা চাপের বিষয়। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সন্ধান দেব এই পুরীতে এমনই একটা হোটেলের, যেটা স্বর্গদ্বার বিচ থেকে বা বিচের থেকে হচ্ছে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, যেখানে আপনারা প্রিমিয়াম ক্যাটাগরির রুম পেয়ে যাবেন, এসি নন এসি, এবং সঙ্গে হচ্ছে কি এদের ইনহাউস কিচেন রয়েছে, সেখানে আপনারা রুমে বসে খাবার দাবারের অর্ডারও দিতে পারবেন, এবং নিট অ্যান্ড ক্লিন একটা রুম পাবেন। এমনই একটা হোটেলের সন্ধান আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। সামনেই হচ্ছে রথ উৎসব, আর রথে কতটা প্রস্তুতি পুরীতে শুরু হয়ে গেছে সেটা তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, এবং পুরীতে আসলে, রথের সময় পুরীতে আসলে কেমন কি ভিড় হবে এবং সেক্ষেত্রে কিভাবে আপনারা মন্দির দর্শন করবেন তার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই পুরী ভ্রমণের গল্প। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনে, রীতিমতো প্রায় ছুটতে ছুটতে এই শালিমার স্টেশনে এসে পৌঁছলাম। এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা, আর আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে 18039 শালিমার পুরী স্পেশাল ট্রেন। 9টা 25-এ এখান থেকে টাইম আছে, আর আমরা হাওড়া স্টেশনে নেমে প্রায় ছুটতে ছুটতে এখানে এসে পৌঁছেছি। একদম অড জায়গায় শালিমার স্টেশনটা, সেই কারণে একটু আসতে দেরি হয়ে গেল। আর যদি আপনারা পুরী যাওয়ার জন্য শালিমার থেকে কোনো ট্রেন থাকে, আমি বলবো আপনারা শালিমার না এসে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে সাঁতরাগাছি। ওখান থেকে আপনাদের সুবিধা হবে যদি আপনাদের কাছে লাগেজ বা ছোটো বাচ্চা থাকে, সেজন্য। এখন এই মুহূর্তে আমি শালিমার স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এখন এখান থেকে আমি চলে যাব হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরে, আর আজকে আমি জার্নি করব হচ্ছে স্লিপারে। আর এই যে শালিমার স্টেশনের বাইরে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে, তার ডান দিকে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা যদি রাতের খাবার নিতে চান তাহলে কিন্তু সামনে এখানে এই ডান দিকে আসলে কিন্তু প্রচুর খাবারের দোকান আপনারা অপশান পেয়ে যাবেন। আমাদের ট্রেন 18039 শালিমার পুরী স্পেশাল ট্রেন কিন্তু শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে জেনারেলের লাইন, আর এই ট্রেনে কিন্তু সামনে 3টে জেনারেল রয়েছে, আর হচ্ছে পিছনে একখানা জেনারেল রয়েছে। তো 3টে জেনারেল বগি রয়েছে, সেই তুলনায় কিন্তু প্যাসেঞ্জার খুব কমই রয়েছে। তো সবাই আরামসে সিট পেয়ে যাবে যারা পুরী যেতে চাইছো। যদি আর এই হলো জেনারেলের অবস্থা। ফাঁকা ফাঁকাই আছে, আর আমার কোচ হচ্ছে S9 একদম পেছন দিকে। মানে আমি এখন সামনে রয়েছি, জেনারেলটা দেখালাম আপনাদের, এখান থেকে আমার একদম পুরো পেছনে হেঁটে যেতে হবে। সময় হয়ে গেছে 9টা 8, আর মাত্র 17 মিনিট টাইম আছে। তো অনেকটা কিন্তু হেঁটে যেতে হবে। তো চলুন একবারে আগে আমরা আমাদের কোচে পৌঁছাই, তারপরে পৌঁছে গেলাম S9। একদম পুরো রাইট টাইমে আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে গিয়ে সাঁতরাগাছি। আর ট্রেন নাম্বার 18039 শালিমার পুরী এক্সপ্রেসে মোট জেনারেল কোচ আছে 4টে, সামনে 3টে আর পেছনে হচ্ছে একটা। আর হচ্ছে এই ট্রেনের থার্ড এসি রয়েছে হচ্ছে গিয়ে 4খানা, আর সেকেন্ড এসি রয়েছে 2টো, আর স্লিপার রয়েছে হচ্ছে 9টা।
শালিমার থেকে পুরী স্লিপারের ভাড়া হচ্ছে 310 টাকা, আর থার্ড এসির ভাড়া হচ্ছে গিয়ে 810 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে গিয়ে 1245 টাকা। রাত হয়ে গেছে 9:30, আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে তো ছেড়ে দিয়েছে। আমরা বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছি, সেই ডিনার এখন আমরা কমপ্লিট করে এখন আমরা শুয়ে পড়বো। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে সকালবেলা। ততক্ষণ গুড নাইট। কি আর বলবো বন্ধুরা, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:23, আমাদের ট্রেন এখনও ভুবনেশ্বর ঢোকেনি। ভুবনেশ্বর ঢোকার টাইম ছিল এই ট্রেনের ভোরবেলা 4:25। এখনও ভুবনেশ্বর পৌঁছতে আমাদের 10 কিলোমিটার বাকি রয়েছে। পুরীতে ঢুকবো হচ্ছে গিয়ে 9:30 সময়, টাইম ছিল 6:15, 9:30 সময় পুরীতে ঢুকবে, মানে এই হচ্ছে স্পেশাল ট্রেন। ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেস। আউটারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি 3 ঘন্টা 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঢুকছে ভুবনেশ্বর স্টেশনে। হ্যাটস অফ ইন্ডিয়ান রেলওয়ে। ভাবা যায় 9:45 অলরেডি বেজে গেছে, এখনও ট্রেন পুরী স্টেশনে ঢোকেনি। পুরী স্টেশনের আগে আউটারে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অলরেডি 3.5 ঘন্টা ট্রেনটা লেটে চলছে। হুম হুম সত্যি সাধারণ মানুষের সময়ের বোধহয় কোনো দাম নেই। আমাদের ট্রেন পুরোপুরি 4 ঘন্টা লেট করে এখন এসে পৌঁছালো হচ্ছে পুরী স্টেশনে, পুরীর 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে বাজে সকাল 10:28, আমাদের ঢোকার কথা ছিল 6:15 ভোরবেলা, আর এখন এই টাইমে এসে ঢুকেছে। মানে মানুষের সময়ের সত্যিই কোনো দাম নেই। তো চলুন, এটাই হয়তো প্রভুর ইচ্ছে ছিল, জগন্নাথ দেবের হয়তো এটাই ইচ্ছে ছিল। তো আমরা এখন এই পুরী স্টেশন থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে আমাদের হোটেল। বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের বাইরে, আর স্টেশন থেকে বেরিয়েই যে জেনারেল টিকিট কাউন্টার বা মানে বুকিং কাউন্টার যেটা রয়েছে, সেখানে কিন্তু ছাউনি করে দেওয়া, অনেক পাখা লাগানো রয়েছে, বসার মতো কিন্তু জায়গা প্রচুর রয়েছে এখানে। উপরে সুন্দর শেড করা রয়েছে, পাখা লাগানো রয়েছে, প্রচুর যাত্রী কিন্তু এখানে বসে অপেক্ষা করতে পারে। আর সেটার নিচে এখানে তো নর্মালভাবে ওয়েটিং করা যায়। আর এদিকেই কিন্তু রয়েছে ফার্স্ট ক্লাস ওয়েটিং হল। পুরী স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা মেন রোডে চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর অটো রয়েছে, টোটো রয়েছে। আর এদিকে কিন্তু অটো টোটোতে যদি আপনারা না চান, সামনে কিন্তু এই যে এসি বাস রয়েছে, মাত্র 15 টাকার বিনিময়ে কিন্তু এসি বাস করে আপনারা পৌঁছে যেতে পারবেন হচ্ছে স্বর্গদ্বার বিচে। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে যে চৌরাস্তার মোড়টা ছিল, ওখান থেকে হেঁটে একটুখানি সামনের দিকে এসেছি, কারণ ওই স্ট্যান্ডে যে অটো এবং টোটোগুলো ছিল প্রচুর ভাড়া চাইছিল। মানে ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই, কে কত ভাড়া চাইছে, 200-300 যে যার মতো ভাড়া চেয়ে যাচ্ছে। তাই আমরা একটুখানি হেঁটে সামনের দিকে এসেছি। ওখান থেকে আমরা একটা টোটো পেয়েছি, আমরা 5 জন আছি। 5 জনে আমাদের 100 টাকা করে আমরা পুরী স্টেশন থেকে চলে যাব হচ্ছে স্বর্গদ্বার বিচে যে চৈতন্য স্ট্যাচু রয়েছে সেখানে। তো আপনারা যারা আসবেন, যদি আপনাদের ওই স্ট্যান্ডের থেকে ভাড়া বেশি মনে হয়, তাহলে আপনারা একটুখানি সামনে এগিয়ে আসবেন। ওখান থেকে কিন্তু আপনারা খুব কম পয়সায় স্বর্গদ্বার বিচে চলে আসতে পারবেন। আমরা কিন্তু চলে এসেছি স্বর্গদ্বার বিচের যে চৈতন্য স্ট্যাচু রয়েছে। এই যে এখানে রয়েছে স্বর্গদ্বার বিচের চৈতন্য স্ট্যাচু, সেই স্ট্যাচুর সামনে। আর এই যে বাসের কথা আপনাদেরকে বলছিলাম, সেই বাসও কিন্তু এই স্বর্গদ্বার বিচের চৈতন্য স্ট্যাচুর সামনে এসে দাঁড়িয়ে গেছে। এই যে এসি বাস, মাত্র কিন্তু 15 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা পুরী স্টেশন থেকে স্বর্গদ্বারে চলে আসতে পারবেন। আর এখান থেকে এখন আমরা হেঁটে যাব হচ্ছে গিয়ে আমাদের হোটেলে। এই স্বর্গদ্বার সি বিচ যেটা রয়েছে, মানে চৈতন্য স্ট্যাচু থেকে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে। এটা হচ্ছে স্বর্গদ্বার বিচের যে মোড়টা, এখানে রয়েছে চৈতন্য স্ট্যাচুটা। এই দিক দিয়ে গেলে কিন্তু বাঁদিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্বর্গদ্বার শ্মশান, আর ডান দিক দিয়ে গেলে ওইদিকে পাবেন হচ্ছে গিয়ে মন্দির যাওয়ার রাস্তা। আমরা কিন্তু মোড় থেকেই সোজা রাস্তায় এখন হেঁটে যাব।
এদিক দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমরা আমাদের হোটেলটা পাবো। তো যেতে যেতে আপনাদেরকে লোকেশনটা আমি দেখাতে থাকবো। আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে হোটেলটা রয়েছে, সেই হোটেলের যে মোড়টা রয়েছে সেখানে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কোন জায়গাটা। আমরা কিন্তু এই দিক থেকে এসেছি, অর্থাৎ স্বর্গদ্বার বিচ, অর্থাৎ যেখানে চৈতন্য স্ট্যাচুটা রয়েছে, এখান থেকে এসে একটু এগিয়ে এসে এখানে রয়েছে, সামনে রয়েছে হোটেল ক্যামেলিয়া। আর ক্যামেলিয়ার পাশে এখানে রয়েছে গাঙ্গুরাম সুইটস। আর এর পাশ দিয়ে একটা গলি আছে, দেখুন এই গলি দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। আমরা কিন্তু এই রাস্তাটা ধরে এসেছি, এই যে হোটেল ক্যামিলা, এই পাশের রাস্তা দিয়ে এখানে এসেছি। এখানে এসেই কিন্তু এদিকে একটা রয়েছে হচ্ছে নন্দীঘোষ ট্রাভেলস, তার পাশ দিয়ে রয়েছে হচ্ছে একটা গলি রয়েছে। এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই আমাদের হোটেল। আমরা আমাদের হোটেলটা পেয়ে গেছি। এই যে সাদা বিল্ডিংটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল প্রভাত সি ভিউ। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, হোটেল প্রভাস সি ভিউ এর রিসেপশন হচ্ছে গিয়ে 3rd ফ্লোর থেকে, অর্থাৎ হোটেল প্রভাস সি ভিউ এর সমস্ত রুমগুলো কিন্তু আপনারা 3rd ফ্লোর থেকে পাবেন। 3rd, 4th এবং 5th ফ্লোরে রয়েছে হোটেল সি ভিউ এর রুমগুলো। এখানে কিন্তু ওঠার জন্য কোনো অসুবিধা নেই, 3rd ফ্লোর, 4th ফ্লোর আর 5th ফ্লোর, কারণ এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু লিফট থেকে নেমে পড়েছি, আর লিফট থেকে নেমেই এখানে এদিকে রয়েছে রিসেপশনটা। আর যদি এদিকে ক্যামেরাটা একটুখানি ঘুরাই, তাহলে কিন্তু আপনারা এত সুন্দর একটা দুর্দান্ত ভিউ কিন্তু হোটেল থেকে দেখতে পাবেন। একদম পুরো সামনে, একদম সি ফেসিং হোটেল, সামনেই কিন্তু পুরীর সমুদ্র, প্রচুর ঢেউ রয়েছে। এই যে এখানেই রয়েছে এদিকে হোটেল ক্যামিলিয়া, আর সামনে হচ্ছে পুরীর সমুদ্র। আর এই ডান দিকটাতে এদিকে গেলে হচ্ছে লাইট হাউস। আর এই হোটেল প্রভাত সি ভিউয়ের চেক ইন চেক আউট টাইমটা যদি বলি, এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা, আর চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা। আর এখানে গেট ওপেন হয় 5:30টায়, আর গেট ক্লোজ হয়ে যায় হচ্ছে 10:30টায়। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনারা সিসিটিভি পেয়ে যাবেন, এবং ওয়াইফাই কিন্তু প্রতিটা ফ্লোরের মধ্যেই রয়েছে। 3rd ফ্লোর থেকে আমরা চলে এসেছি 5th ফ্লোরে। আর 5th ফ্লোর থেকেও কিন্তু ভিউ একই রকম ভিউ। আমি এখন 5th ফ্লোরের ব্যালকনিতে রয়েছি, আর আমার সামনে রয়েছে এরকম সমুদ্র সৈকত, আর সামনে মিত্র ক্যাফে দেখা যাচ্ছে। দুর্দান্ত একটা ভিউ কিন্তু এই হোটেল থেকে দেখতে পাওয়া যাবে। তো চলুন এখন আমরা রুমে গিয়ে আগে লাগেজপত্র রাখি, তার সঙ্গে রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই, আর রুমের কত কি ভাড়া পড়ছে সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। হোটেল প্রভাত সি ভিউতে আমরা কিন্তু আমাদের রুম পেয়ে গেছি, আর আমাদের রুম হচ্ছে 5th ফ্লোরে, অর্থাৎ একদম টপ ফ্লোরে। এখান থেকে কিন্তু ভিউ দুর্দান্ত, সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমাদের রুম হচ্ছে 5th ফ্লোরে 5C, এই হচ্ছে 5C রুম। রুমটাতে যদি প্রবেশ করি, তাহলে ঢুকেই এত সুন্দর একটা খাট আমরা দেখতে পাবো, যেখানে 2জন তো আরামসে থাকতে পারবে, 3জনও থাকা যায়। খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, দেয়াল পেন্টিংটা তো দারুণ রয়েছে, উপরে সিলিংয়ের কাজটাও খুব সুন্দর রয়েছে, এখানে ফ্যান তো রয়েছেই। এই দিকে রয়েছে হচ্ছে একটা বেড টেবিল রয়েছে, ছোট্ট একটা টেবিল রয়েছে, এখানে চার্জিং সকেটগুলো রয়েছে। ওই দিকেও কিন্তু একটা ছোট্ট টেবিল মতো রয়েছে, একটা অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। এদিকে তো এসি রয়েছেই, আর সঙ্গে কিন্তু এখানে বিগ সাইজের একটা এলইডি টিভি রয়েছে। আর কি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে বড়, এদিকে একটা সামনে একটা বড় টেবিল রয়েছে, যেখানে কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটিল রয়েছে। এখানে কি রয়েছে, এখানে দুটো কাপ রয়েছে, জলের গ্লাস রয়েছে, চা বানানোর কিট রয়েছে। এখানে কিন্তু একটা 1 লিটারের জলের বোতল রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল এটা। আর ওদিকে একটা ডাস্টবিন তো রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা যদি দেখি, তাহলে বাহ, ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ তো রয়েছেই, শাওয়ার রয়েছে, এখানে গিজারও রয়েছে, এদিকে একটা বেসিন, আয়না রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে ঝাঁ চকচকে পরিষ্কার। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, আর রুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, বেশ বড় রুম রয়েছে। আরেকটা জিনিস যেটা রয়েছে, এই দিকে কিন্তু একটা বিশাল বড় ওয়ার্ড্রোব রয়েছে জামা কাপড় রাখার জন্য। এই যে, আর তাছাড়া আরেকটা অ্যাট্রাকশন কিন্তু রয়েছে। এই রুম থেকে যদি আমি এই জানলার দরজাটাকে খুলি, তাহলে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে বেরোলেই কিন্তু আমরা এদিকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে কিন্তু ব্যালকনিতে বসে বসেও কিন্তু সমুদ্র দেখা যায়।
তো এটাই হলো আমাদের হোটেল প্রভাস সি ভিউয়ে আমাদের রুম। এটা এসি রুম, নন এসি করেও কিন্তু এই রুমকে দেওয়া হয়। নন এসি রুমের ভাড়া হচ্ছে মাত্র 1650 টাকা, আর যদি এসি করে নেওয়া হয় তাহলে হচ্ছে 2250 টাকা। আমরা এসি নিয়েছি, আর এই রেটটা কিন্তু অফ সিজনের রেট। সিজনে কিন্তু রেটটা একটু আপ ডাউন করে, সামনেই তো হচ্ছে রথ, তখন কিন্তু রেটটা একটু হাই থাকতে পারে, এবং সেটা কত হবে নাম্বার দেওয়া রইল, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে একটুখানি জেনে নেবেন। তো এখন কিছু নয়, এসছি, অনেকটা বেলা হয়ে গেছে, ট্রেন লেট করেছে, ঘেমে তো আছি দেখতেই পাচ্ছেন। আগে একটুখানি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে যাব হচ্ছে সমুদ্রে। আমরা তো নিচ থেকে প্রথমে যে থার্ড ফ্লোরে রিসেপশন রয়েছে, আর হোটেল প্রভাত সি ভিউয়ের থার্ড ফ্লোর থেকে রুম শুরু হচ্ছে। থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর আর হচ্ছে ফিফথ ফ্লোর। আমরা তো থার্ড ফ্লোর থেকে ভিউটা দেখেছি, সেখান থেকেও কিন্তু সি ফেসিং ভিউ রয়েছে, আর আমাদের রুম হচ্ছে ফিফথ ফ্লোরে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা রয়েছি হচ্ছে ফোর্থ ফ্লোরে। এই ফোর্থ ফ্লোরেরও একটা রুম আপনাদেরকে দেখাবো, যেটা থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সেম ভিউ আপনারা ব্যালকনি থেকে দেখতে পাবেন। তো চলুন এখন 4C অর্থাৎ ফোর্থ ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখাই। ফোর্থ ফ্লোরে হচ্ছে 4C। তো রুমটাতে যদি ঢুকি তাহলে কিন্তু এই রুমেও কিন্তু আপনারা এত সুন্দর একটা খাট আপনারা পাবেন, যেখানে আপনারা দুজন তো আরামসে থাকতে পারবেন, তিনজনও থাকতে পারবেন। এখানে বালিশ দেওয়া রয়েছে তিনটে, এখানে টাওয়েল রয়েছে, আর এখানে কিন্তু ডেন্টাল কিট, ওয়েলকাম কিট হিসেবে টুথব্রাশ রয়েছে। আর এই রুমেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, ওয়ালটা, সিলিংটাও তো সেমভাবে, উপরে পাখা রয়েছে, এদিকে রয়েছে এলইডি টিভি, এখানে আয়না রয়েছে, আর এখানে কিন্তু একটা টেবিল রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে 1 লিটারের, দুটো গ্লাস রয়েছে, আর এখানে চায় বানানোর জন্য সরঞ্জাম রয়েছে। এখানেও কিন্তু ইলেকট্রিক কেটেল রয়েছে, টিভি রিমোট, এসি রিমোট সব রয়েছে। এখানে কিন্তু এসি রয়েছে, আর ওইদিকে চার্জিং সকেট, এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে, আর এইদিকেও কিন্তু রয়েছে চার্জিং সকেট, তার সঙ্গে কিন্তু রয়েছে একটা ছোট টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। রুমটা কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কিন্তু দুটো চেয়ারও রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে বাথরুম। বাথরুমটাকে যদি দেখি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে ফসেট রয়েছে, এদিকে তো কল রয়েছে, শাওয়ার, গিজার সমস্ত কিছু ব্যবস্থায় রয়েছে। এখানে বেসিন আছে, আর এখানে আয়না রয়েছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার করা রয়েছে। দুর্দান্ত একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, কোনো অসুবিধা নেই, নিট অ্যান্ড ক্লিন একটা রুম রয়েছে। আর এদিকেও কিন্তু রয়েছে সেমভাবে একটা বিশাল বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে। এই যে এত বড় একটা ওয়ার্ড্রোব আপনারা পাবেন জামা কাপড় রাখার জন্য, মানে পর্যাপ্ত পর্যাপ্ত। আর এই রুমেও কিন্তু রয়েছে একটা ব্যালকনি। দরজাটা যদি খুলি এখান থেকে, তাহলে বেরোলে একটা ছোট্ট ব্যালকনি পাওয়া যাবে, আর ব্যালকনি থেকে কিন্তু এরকম সমুদ্রের ভিউ, দারুণ লাগছে, একটা সুন্দর হাওয়া বইছে। আর একটা জিনিস বলি, এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমে আপনারা এরকম ব্যালকনি পাবেন, যে ওইখানে একটা ব্যালকনি, এখানে একটা ব্যালকনি, এই একটা ব্যালকনি, প্রতিটা রুম থেকে কিন্তু আপনারা ব্যালকনি পাবেন, আর ব্যালকনি থেকে কিন্তু এরকম সি ফেসিং ভিউ আপনারা পেয়ে যাবেন। আর এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে সেই একই 1650 টাকা হচ্ছে নন এসি, আর এসি দিয়ে হচ্ছে মাত্র 2250 টাকা। আর সিজন অফ সিজনে তো একটুখানি ভাড়াটা আপ ডাউন করবেই। অন সিজনে যখন ভাড়াটা কি থাকবে সেটা আমি নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে আপনারা আসার আগে যোগাযোগ করে নেবেন বুকিং করার আগে। আরেকটা যেটা জিনিস, এই হোটেলে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে, এদের কিচেন রয়েছে, ইনহাউস কিচেন রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু খাবার অর্ডার করলে রুমে খাবার দিয়ে দেবে। তো প্রত্যেকটা রুমে কিন্তু মেনু থাকবে, এই যে মেনু কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা খাবারের দামও আপনাদেরকে দিয়ে দিলাম এখানে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। আর যদি খাবার অর্ডার করতে চান তাহলে ফোন নাম্বারে ফোন করে, আর কি রুম সার্ভিসে ফোন করে খাবারটা রুমের মধ্যেই আপনারা চেয়ে নিতে পারবেন। এটা হচ্ছে হোটেল প্রভাত সি ভিউয়ের ফোর্থ ফ্লোর। এই সামনে এদিকে তো সি দেখাই যায়, সমুদ্র দেখাই যায়, আর এই দিকে উল্টো দিকে যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিতে যদি আপনারা আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা জগন্নাথ মন্দিরও দেখতে পাবেন, জগন্নাথ দেবের মন্দির। আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পুরী আসবো আর সমুদ্রে স্নান করতে যাব না, তা তো কখনো হয় না। তো হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে। এই যে গামছা টামছা নিয়ে একদম পুরো সমুদ্রে চলে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে, অর্থাৎ হোটেল প্রভাত সি ভিউ থেকে সমুদ্র কিন্তু পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। স্বর্গদ্বার বিচে এসে এখানে পেয়ে গেলাম হচ্ছে দই বড়ার সঙ্গে আলুর দম রয়েছে।
এক প্লেটের দাম হচ্ছে 50 টাকা। তো খিদে পেয়েছে বলে একটুখানি টেস্ট করে দেখি, খেয়ে নিই। সঙ্গে ঘুগনিও দিয়ে দিচ্ছে। চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। মানুষ কিন্তু এখন প্রচুর মানুষ স্নান করতে নেমে গেছে, যেহেতু এখন স্নানের সময় রয়েছে আর জল কিন্তু অনেকটাই উপর দিকে রয়েছে। আর আমিও আর বেশি দেরি করবো না, আমিও কিন্তু নেমে যাবো হচ্ছে এই পুরীর সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্রে প্রচুর কিন্তু ঢেউ রয়েছে। চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে স্বর্গদ্বার সি বিচে। পুরীতে এসে জগন্নাথ দেবের পুজো দেওয়া যেমন দরকার আছে, এইভাবে কিন্তু পুরীর সমুদ্র স্নান করাটা প্রয়োজন আছে। চলে আসুন। সেই আনন্দ লাগছে, বলো। চলে আসো, সংবাদটা ভেসে পালাচ্ছে। সমুদ্র থেকে স্নান করে এসে এখানে কিন্তু একটা কল রয়েছে, জল টল আছে এখানে পাটা ধোয়ার জন্য। আমরা তো স্নান টান করে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ একটু রেস্ট নিচ্ছিলাম। আর আপনাদেরকে বলেছি যে আমাদের এই হোটেলটাতে ইন হাউস কিচেন রয়েছে, তো রুমে ওরা খাবার দিয়ে যায় বললে আমরা খাবার অর্ডার করেছিলাম। মাছ ভাত আমরা অর্ডার করেছি, সেটা কিন্তু আমাদের রুমের মধ্যে এসে দিয়ে গেছে। তো কি কি আছে সেটা একটু আগে আপনাদেরকে দেখ। এখানে ভাত আর ডাল রয়েছে, ডালটা এর মধ্যে দিয়ে গেছে, পাঁপড় ভাজা রয়েছে, আর সঙ্গে এখানে মাছ রয়েছে, আর এই আলু পোস্ত রয়েছে। এই হচ্ছে মেনু। আর এমনি যে মেনু চার্টটা রয়েছে সেটা তো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। সময় হয়েছে বিকেল 4:45। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি পুরীর যে স্বর্গদ্বারের বিচ রোডটা রয়েছে সেই বিচ রোডে। এখান থেকে আমরা এখন একটা টোটো ধরে চলে যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। আপনারা সবাই জানেন যে সামনের মাসের অর্থাৎ জুলাই মাসের 16 তারিখে হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরে রথের প্রস্তুতি কতটা কী হলো সমস্তটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটাতে, আপনাদের সামনে এই ভিডিওটাতে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। তো চলুন পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে দেখি রথের প্রস্তুতি কতটা কী হলো। আমি স্বর্গদ্বার বিচের যে রোডটা রয়েছে সমুদ্রের পাশে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। একটা দৃশ্য আপনাদেরকে দেখাই, মানে আমি এরকম সমুদ্র পাড়ে এসে এরকম দৃশ্য কখনো দেখিনি, আপনাদেরকে দেখাই, তারপর আপনারাই বলবেন। এই যে হঠাৎ করে কেমন যেন সব মেঘ, মানে পুরো ইউনিভার্সের মেঘ, যেমন একদিকটাতে মানে এটা হচ্ছে ডান দিক, এদিকে প্লাস হচ্ছে এই দিকটাতে, মানে সমস্ত মেঘ যেন উড়ে উড়ে এসে এই সমুদ্রের উপরে পঞ্জীভূত হচ্ছে, মানে জমা হচ্ছে। আর ওখানে লেয়ারটা দেখুন একদম পুরো সমুদ্রের থেকেই সঙ্গে সঙ্গে ওই পাটটায় মনে হচ্ছে যেন একটা সাদা আলোর স্তর রয়েছে, আর তার উপরে এই মেঘগুলো আস্তে আস্তে জমছে। দারুণ লাগছে আমার কাছে এই দৃশ্যটা। এখন যে পরিমাণ মেঘ করেছে, মানে কতটা কি ঝড় হবে আর এই দোকানপাটগুলোর কি অবস্থা হবে জানি না। মানে এদিকে কিন্তু চাক চাক মেঘ ভেসে বেড়াচ্ছে, একবার দেখুন। দেখেছেন কেমন মেঘ উড়ে বেড়াচ্ছে? সম্ভাবনা রয়েছে প্রবল একটা ঝড় হওয়ার। আর এদিকে উত্তাল সমুদ্র। তো বন্ধুরা, মন্দিরে আর যেতে পারিনি, মানে পুরীতে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মন্দিরে যাওয়া আমাদের পক্ষে আর পসিবল হয়ে ওঠেনি। তো হোটেলে যে ফিরে যাব সেই ব্যবস্থাও হচ্ছিল না, মানে ছাতা নিয়ে এসেছি কিন্তু এতটাই হাওয়া হচ্ছিল, মানে ছাতা দিয়েও যাওয়া যাচ্ছিল না। তো এখন বাধ্য হয়েই আমরা একটা হোটেলের মানে লনে এসে অপেক্ষা করছি। আমরা অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির কারণে, আমরা কেউ ওই মন্দিরে যেতে পারিনি। তো মনে হয় না আজকে আমরা আর মন্দিরে যেতে পারবো। তো কাল সকালবেলা আপনাদেরকে মন্দিরটা দর্শন করাবো। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্রে স্বর্গদ্বার যে সি বিচ রয়েছে সেই স্বর্গদ্বার সি বিচে। আকাশে কিন্তু মেঘ এখনও রয়েছে, বৃষ্টিটা হালকা কমেছিল তাই আমরা আবার এই সমুদ্রের ধারে এসেছি, কিন্তু এখন কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর পিছনে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো আস্তে আস্তে খুলছে, তবে জানি না দোকানগুলো কতক্ষণ খোলা থাকবে, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে আবার নামার সম্ভাবনা রয়েছে। ভালোই বৃষ্টি এখনও হচ্ছে, আর এখন কিন্তু সমুদ্রে প্রচণ্ড হাওয়া বইছে। এই মুহূর্তটা কিন্তু দারুণ লাগছে, মানে এই যে হাওয়াটা বইছে না সমুদ্রের ধারে, এত সুন্দর হাওয়া, আর সমুদ্র উত্তাল সমুদ্র, এত ঢেউ, আর এদিকে মানে লাইটনিং হচ্ছে পেছনে, দারুণ লাগছে। পুরীতে তো ঘুরতে এসেছি, আর আপনাদের তো দেখালাম যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই হচ্ছে বাঙালিদের কাছে চপ মুড়ি। এই যে আমরাও কিন্তু নিয়ে বসে পড়েছি।
চপ নিয়ে নিয়েছি, সঙ্গে লঙ্কা আছে, আর এদিকে কিন্তু মুড়ি চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, কোথাও তো যাওয়ার নেই, কিছু দেখানোর নেই, তো বসে বসে সন্ধেবেলা এদের সাথে দেখা হয়ে গেল। এই দাদারা এসছে আমাদের ওখানকারই লোক, তো ওদের সাথে পরিচয় হয়েছে, তো ওরা যেখানে আছে আমি এদের এখানেই চলে এসেছি বৃষ্টিতে। তো এখানে বসে বসেই কিন্তু সন্ধেবেলাটা কাটিয়ে দিচ্ছি এইভাবে। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। আমি চলে এসেছি পুরীর স্বর্গদ্বার সি বিচে, আর সামনেই হচ্ছে জগন্নাথ দেবের রথ উৎসব, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখে। আর আজকের ডেট যদি বলি, আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ। আর এই ডেটে এসে পুরীতে জগন্নাথ দেবের রথের প্রস্তুতি কতটা কি তৈরি হলো কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। আর সামনে আপনারা পুরীতে রথে এসে কিভাবে প্রভুর দর্শন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে, তাহলে এখন আমরা সোজা পুরীর সমুদ্র সৈকত থেকে চলে যাব হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। তো চলুন এখন যাওয়া যাক মন্দিরে, আর সবাই বলুন একবার জয় জগন্নাথ। চলে এসেছি প্রভুর কাছে। এই যে পেছনে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই মুহূর্তে আমি জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণেই রয়েছি, মানে বাইরেই রয়েছি। আর লোকের কথা যদি বলি, ট্যুরিস্ট কিন্তু এই মুহূর্তে প্রচুর ট্যুরিস্ট এবং প্রচুর ভক্ত কিন্তু জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছে। জয় জগন্নাথ। আর এই মুহূর্তে কিন্তু সকালবেলা পুরীতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, সবাই কিন্তু প্রভুর দর্শনের জন্য এখানে এসে হাজির হয়েছে। তো আপনারা যারা পুরীতে সকালবেলা জগন্নাথ দেবের দর্শন করতে আসবেন, তারা কিন্তু অবশ্যই সকাল সকাল আসবেন, নাহলে কিন্তু এরকম ভিড়ের মধ্যে আপনাদেরকেও পড়তে হবে। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে কিন্তু আর কিছুদিন পরে রথের চাকা গড়াবে। আর সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রথের যে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আপনাদেরকেও সেই প্রস্তুতি একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু জগন্নাথ, বলদেব আর সুভদ্রার রথ এক এক করে কিন্তু তৈরি হচ্ছে। এই যে এখানে একটা রথ রয়েছে, সামনেও রয়েছে, রথ তৈরি হচ্ছে। অপূর্ব এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য। এই যে একটা জিনিস আপনারা দেখুন, এই যে রথের যে গায়ে যে কাঠামোগুলো রয়েছে, এই যে ডিজাইন করা রয়েছে, এগুলো কিন্তু আগে থেকে তৈরি করা হয় না। এই কাঠগুলো একটার পর একটা এই রথের ওপরে সাজিয়ে তারপরে কিন্তু এগুলোকে ডিজাইন করা হয়। এগুলো কিন্তু আগে থেকে তৈরি করা নয়, এগুলো কিন্তু এইভাবে কেটে কেটে এখানে একটা একটা করে কাঠ জোড়া দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা হয়। এখন এই যে রথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বলভদ্রের রথ। আর এর পরপরই কিন্তু রয়েছে এখানে এই দিকে যে রথটা রয়েছে সামনেই, এটা হচ্ছে সুভদ্রার রথ। আর জগন্নাথ দেবের রথটা রয়েছে ওইখানে, আপনাদেরকে দেখাই। ওইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, এটা জগন্নাথ দেব, এটা সুভদ্রা, আর এটা হচ্ছে বলভদ্র। এই তিনটে রথে কিন্তু আর কিছুদিন পরে এই পুরীর রাজপথ দিয়ে রথের চাকা গড়াবে, এই রাস্তা দিয়েই। এইদিকে কিন্তু রথগুলো রয়েছে, পরপর তিনটে রথ সাজানো রয়েছে, এখানে রথের কাঠামো রয়েছে। আর এইদিকে কিন্তু এই যে রথের কাঠামোগুলো এখানে তৈরি করা হচ্ছে, এক এক করে এখান থেকে তৈরি করে নিয়ে গিয়ে কিন্তু ওখানে এগুলোকে জোড়ানো হয়। আর এখানে কিন্তু যারা নির্মাণ কর্মীরা রয়েছে, তারা কিন্তু সারা দিন রাত এখানে কাজ করে যাচ্ছে। জয় জগন্নাথ। যারা পুরীতে মন্দির দর্শন করতে আসবেন, জগন্নাথ দেবের দর্শন দেবেন, তারা যদি মেন যে গেট রয়েছে সেই দিক দিয়ে ঢুকতে যদি প্রচুর ভিড় থাকে, তাহলে কিন্তু আপনারা এই গেটটাতে চলে আসতে পারেন। এখানে তুলনামূলক ভিড়টা কম থাকে, এখানে কিন্তু এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন। আর এই দিকেই কিন্তু জুতো, মোবাইল রাখার কাউন্টার রয়েছে, ফ্রিতে রাখার কাউন্টার রয়েছে এখানে। আর এখানে কিন্তু
ওয়াশরুম রয়েছে, সমস্ত রকম ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু সব কিছুই ফ্রিতে রয়েছে, ওয়াশরুমও ফ্রিতে রয়েছে, আর এদিকে যে কাউন্টার রয়েছে জুতো রাখার কাউন্টার সেগুলোও কিন্তু ফ্রিতে রয়েছে। আর সামনে এদিকে রয়েছে এই দুয়ার দিয়েও কিন্তু আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। মূলত এই দুয়ারটাতে ভিড় একটুখানি কম থাকে। আপনারা যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে আসছেন তারা যখন সকাল সকাল আসলে এখানে প্রচুর ভিড় হয়। যদি আপনারা পূর্ব যে দুয়ারটা রয়েছে অর্থাৎ সিংহদুয়ার, সেই দুয়ারে যদি দেখেন যে ভিড় প্রচুর রয়েছে, তাহলে কিন্তু আপনারা এই দিক দিয়ে এই যে এখানে রয়েছে দক্ষিণ দুয়ার অর্থাৎ ঘোড়া দুয়ার, এখানে এসে আপনারা কিন্তু লাইন দিতে পারেন। এখানে তুলনামূলক ভিড় কম থাকে পূর্ব দুয়ার অর্থাৎ সিংহদুয়ারের থেকে। আর এর পাশেই কিন্তু এইদিকে রয়েছে হচ্ছে ফ্রিতে জুতো রাখার, মোবাইল রাখার, ব্যাগ রাখার কাউন্টার। আর এদিকে কিন্তু রয়েছে ওয়াশরুম, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। আর এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আপনারা কিন্তু এই দিক দিয়ে এসেও কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারেন এই দক্ষিণ দুয়ার বা ঘোড়া দুয়ার দিয়ে। সামনে হচ্ছে পূর্ব দুয়ার অর্থাৎ সিংহদুয়ার, এটা দক্ষিণ দুয়ার অর্থাৎ ঘোড়া দুয়ার, এদিকে রয়েছে পশ্চিম দুয়ার অর্থাৎ বাঘ দুয়ার, আর ওই সাইডে রয়েছে উত্তর দুয়ার বা হাতি দুয়ার। কটার থেকে কটা পর্যন্ত মানে দর্শন করা যায়? তারপরে এখন বন্ধ নেই, এই দুটো সময় ভোগ লাগবে তো। মানে সকাল মানে কটা? এখন 10:30 আধ ঘন্টা বন্ধ, বেশি নেই। 10টার থেকে 10:30। তো বন্ধুরা, এটাই ছিল আমার রথের আগে পুরী ভ্রমণের 1 রাত 2 দিনের গল্প। তো এই ভিডিওতে তো সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। আপনারা রথে আসলে কোন হোটেলে থাকতে পারবেন, সমস্ত কিছু ইনফরমেশন এবং রথের প্রস্তুতি কতখানি হয়েছে সমস্ত ডিটেলসটাই আমি এই ভিডিওতে তো দেখিয়েছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে।